নমস্কার, কৌশিক চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে একটা রাউন্ড কেক থেকে বাটারফ্লাই কেক বানানোর পুরো প্রসেসটা আপনাদের শেয়ার করছি। এখানে প্রথমে আমি একটা রাউন্ড কেককে, চকলেট ফ্লেভারের ছিল কেকটা, তাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে 1 ঘন্টা মতো সেট করে নিয়েছিলাম এবং তারপর সেটাকে হাফ করে মিডল থেকে কাট করে নিয়েছিলাম এবং যেমনি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেরকমভাবে একটা আলাদা বোর্ডে নিচে একটু ক্রিম লাগিয়ে সেই কাটিং করা কেক দুটোকে আমি বসিয়ে দিয়েছি দুটো বিপরীত মুখ করে, এবং তার সাইড থেকে দুটো টুকরো কেটে নিয়ে আমি টুকরো কাটার সুবিধার জন্য প্রথমে একটা মার্ক করে নিয়েছি এবং সেগুলোর থেকে দুটো পিস বের করে কেকের মিডল বরাবর দুটো অ্যাড করে দিয়েছি। এবং এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাটারফ্লাইয়ের শেপ চলে এসছে এবং এখানে আমি এটাকে ক্রাম কোট করে নেব আরেকবার, যেই দিকটা আমার ফাঁকা ছিল সেই দিকটা, এবং ক্রাম কোট করে নিয়ে এটাকে আমি সেট করতে দেব আবার ফ্রিজে। এবং ফ্রিজে কিছুক্ষণ সেট করার পর এটা মূলত 1 ঘন্টা মতো আমি সেট করেছিলাম এবং তারপর আমি এখানে ফাইনাল আইসিংটা করছি। এখানে আইসিং করাটা একটু মুশকিলের ব্যাপার, কারণ এই শেপগুলো মেনটেন করতে প্রচণ্ড প্রবলেম হয়। তার জন্য আমি এখানে বারবার ক্রিম ফার্স্টে আমি পাইপিং ব্যাগে করে লাগিয়ে নিয়েছিলাম যাতে আমার পুরো ইভেনলি ক্রিমটা স্প্রেড করা যায়, এবং স্প্রেড হওয়ার পর সেটাকে আমি ফাইনাল আইসিং করছিলাম। করতে করতে এখানে দেখুন অনেক জায়গায় অনেক ক্রিম এক্সট্রা হচ্ছে এবং আবার অনেক জায়গায় কম হয়ে যাচ্ছে, সেই জন্য আমি প্যালেট নাইফ দিয়েই এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন এটা প্রায় ফিনিশিং হয়ে এসছে, আর যেহেতু আমি এর ওপর একটু প্যাটার্ন দেব বাটারফ্লাইয়ের ডানাটায় যেরকম হয়, সেই জন্য আমি ফুল ফিনিশিং দিইনি, এখানে ওপরটা বডিটা ফিনিশিং দিয়েছি। এবং এখানে আমি একটু ক্রিম নিয়ে একটা বোলের মধ্যে, তার মধ্যে ফার্স্টে ব্লু কালার এবং 1 ড্রপ পিঙ্ক কালার মিশিয়ে একটা পার্পল কাইন্ড অফ শেড তৈরি করে নিয়েছি, এবং সেটা দিয়ে আমি এখানে ফার্স্ট ডানায় যে ডেকোরেশনটা হবে সেটার কালারটা প্রিপেয়ার করলাম। এবার স্টার্ট হবে ফাইনাল ডেকোরেশন, যেটার জন্য আমি যেই পার্পল কালারটা তৈরি করেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগে নিয়ে এবার এই একটু বড় করে তার মুখটা কেটে নিয়েছিলাম এবং এরকম একটা ডট ডট শেপে একদম বডির বরাবর বসিয়ে নিয়েছি দুদিক দিয়ে। এবং এরপর আমি এখানে একটা চামচের পেছন দিকটার সাহায্যে এটাকে স্প্রেড করে নেব, যেমন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বডির বরাবর এটা বসিয়ে নিয়েছি। একটু বড় ফুটো করার জন্য ব্যাগটাতে এটা একটু বড় বড় ইয়েতে হয়েছে। এবার চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে আপনারা একটু স্প্রেড করে নিলেই একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে যাবে, এবং আমি দু সাইডেই এটা করে নিয়েছি। পার্পল কালারটাকে এইভাবে আমি চামচের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি এবং সেম পদ্ধতিতে আমি পিঙ্ক কালারটাকেও ইউজ করে নিচ্ছি সেম ডট ডটভাবে, এবং একটা চামচের সাহায্যে সেটা আমি স্প্রেড করে নেব। এই একই পদ্ধতিতে আমি ইয়েলো কালারটাকেও করে নেব। এরপরে
এবং বডির জন্য আমি ইউজ করেছি হুইপিং ক্রিমে 1 ডট ইয়েলো কালার, যেটা মিক্স করার পর বডির কালারটা এরকম অফ হোয়াইট এসছে। এবং এই ইয়েলো কালারটা স্প্রেড করে নেওয়ার পর আমি বডিতে ওই সেম পার্পল কালারটাই একটু ইউজ করে নেব, যাতে প্রজাপতির যে দেহটা সেটা তৈরি হয়ে যায়। এবং নিচের দিকটা লোয়ার পোর্শনটা বডির তৈরি করার জন্য আমি ক্রিমে একটু গ্রিন কালার মিক্স করে নিয়েছিলাম, যাতে এটা একটা ডাবল কালারের এফেক্ট এসছে। এবং চামচের পেছন দিকটার সাহায্যে আমি এটাকেও একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। এবং একটা টুথপিকের সাহায্যে আমি বডির মধ্যে একটু প্যাটার্ন দিয়ে নিচ্ছি, যাতে বডিটা একটু শেপে মনে হয় বা বডিটা প্লেন না মনে হয়। এবং এই যে হোয়াইট কালারের পাইপিং ব্যাগটা আমি ইউজ করছি, এটার মধ্যে আমি প্রথমে মুখটা একটু সরু করে কেটে নিয়ে এই স্পাইরালভাবে বর্ডারটা নিয়েছিলাম, কোনো রকম নজেল না দিয়ে। এবং এই একই পাইপিং ব্যাগের থ্রু আমি চোখ দুটো করে নিয়েছি, দুটো ডট দিয়ে দিয়েছি। এখানে আমার ইনল বলে দিচ্ছিল যে বডিটা একটু আনইভেন হয়েছে, তার জন্য আমি প্যালেট নাইফ দিয়ে বডিটা আরেকটু ঠিক করে নিচ্ছিলাম। এবং শেষে আমি দুটো হোয়াইট স্প্রিঙ্কল দিয়ে আমি শুট দুটো করেছি প্রজাপতির, এবং বডিতে কিছু হোয়াইট পার্ল স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি। এবং কেকের যে নিচের পোর্শনটা সেখানে আমি একটু মাল্টি কালার স্প্রিঙ্কল ইউজ করে নিয়েছিলাম। এবং ফাইনাল লুকটা কিছুটা এরকম এসছে। আর গোল্ডেন ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম কিছুটা, যাতে একটু ভালো লাগে দেখতে। এবং ফাইনাল লুক এটাই। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, এবং এরকম ভিডিও আরও দেখার জন্য পাশে থাকবেন। নমস্কার।